দূর থেকে একটা পাথরের কণা লইয়া নবীজির দিকে লক্ষ্য করে ডিল মারছে। নিষ্ঠুর আবু জাহেলের পাথরের ডিল আস্তে আস্তে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর পাথর আইসা ঠাস করে লাগছে। মাথা এইভাবে লম্বা হইয়া দুই ভাগ হয়ে গেছে। নবী আমার চাপাইয়া ধরেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, মাবুদ কেন গো আমার এইভাবে পাথর মারলো? কে মারলো? ব্যক্তিটা কে? আমি কি করেছিলাম? আবু জাহেল দূরে দাঁড়াইয়া হাসে। আমার নবী কান্দে, চাচা কেন গো এইভাবে আমারে মেরেছো? আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম? আবু জাহেল খিলখিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। আমার নবী কই যাবে? মা নাই রে, বাবা নাই রে। নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জর করে পড়তেছে। কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জঙ্গলের মধ্যে বসে বসে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু জাহেল বাড়িতে চলে যায়। জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত হয়। বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা? আরো জোরে কোন চিনে কিনা? আমার নবীকে সকল প্রাণী চিনে, যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত। এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া। একটা হরিণী ভাবতেছে একা একা কাঁদবো, দেখো না নবীর কেউ আছে কিনা। দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে, যাইয়া দেখে কেউ বাড়িতে নাই। তালাশ করে কাউরনি পাই, কার কাছে বলবে? নবীর মা নাই, বাবা নাই। অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই, আসতেছে। হরিণ দৌড়ে যাইতেছে আমির হামজার দিকে। আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ে ধরতে পায় না, বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে, কাছে আসার আগে শিকার করে ফেলবো, তীর ধনুক বাহির করলে। হরিণ ডাকতেছে, প্রভু গো জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দেয়। যে নবীর ভালোবাসায় হরিণ জবান খুলে পায়, এ নবীর ভালোবাসলে বলুন জান্নাত পাওয়া যায় কিনা? ডাকতেছে, আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে গেছে। দূর থেকে তাকে, আমির হামজা তীর ধনুক বাহির করেছো, আমারে মারবি। মারার আগে একটা কথা শুইনালো। আমির হামজা কয়, আশ্চর্য, হরিণ কথা কয়, কি বলবে দেখি। দৌড়া যাইয়া জঙ্গলার হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে, আমির হামজা রে আমারে মারিস না, আমারে মারবার আগে তোর ভাতিজার খবর লো। যাইয়া দেখ তোর ভাতিজার মা নাই, বাবা নাই বলে এতিম পাইয়া রে আমির হামজা। যাইয়া দেখ আবু জাহেল কেমন মার তোর ভাতিজারে মারছে। জঙ্গলায় বসে বসে রে এতিম নবী কান্দে। আমির হামজা রক্ত সিট মারছে, ঠিক রাখতে পারে না। সতইলে তো ভাতিজা। কয় কি আমার ভাতিজার মা নাই, বাবা নাই, এতিম। এতিম আমার ভাতিজাটারে আবু জাহেল মারছে। হ্যাঁ কি ভাবছে আমার ভাতিজার কেউ নাই? হরিণ পাও ছেড়ে দে, ছেড়ে দে পাও। বাড়ির দিকে যাইতেছে, মেজাজ গরম। ভাতিজারে মারলো, ভাতিজার মাও নাই, বাবা নাই, এতিম ভাইয়া আবু জাহেলের মতো বেটা আমার ভাতিজারে মারছে। বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি কান্দে। কি কান্দা বলুন তো? মহিলার আমার নবীরে ভালোবাসতো না? সর্বপ্রথম পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে মহিলা। হযরতে সুমাইয়ার জীবনী খুলুন। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত। মা বোনেরা গো, দাও না গো আমার নবীর ভালোবাসা। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে নিরীহ নিরপরাধ গরিব দুর্বল নিরীহ মুসলমান ছিলেন সুমাইয়া, ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে দাঁড় করাইয়া পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করেছে। সুমাইয়া ভর ভাতিজার কথা শুনবি না আমার কথা শুনবি? সুমাইয়া চক্ষুটা বন্ধ করে লজ্জায় চোখ খুলে না, জবাব দেয়, আবু জাহেল তোমার ভাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। এখন আপনারা কি আবু জাহেলের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? সুমাইয়ার মতো মহিলা আবু জাহেলের কথা শুনে না, শুনে কার কথা? কেন আল্লাহ বলেছে অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। মহিলা হইয়া আল্লাহর কথা মানে। চোখ বন্ধ। আবু জাহাল তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। আবু জাহেল রাগ হয়ে গেছে।
এত বড় কথা আমার মুখে মুখে দাঁড়াও, আসতেছি। হাজার হাজার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। সুমাইয়া উলঙ্গ। আবু জাহেল ডাকে, আয় কে দেখবি। সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু। আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমারে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না। মাবুদ গো, আমি তোমার বন্ধুর পাগল সুমাইয়া দাওয়াত দিলাম, তুমি মাবুদ আমি সুমাইয়ারে দেখা যাও না। ব্যবসা লাগাইছে। আল্লাহ বলেন, সুমাইয়া রে, ও সুমাইয়া, তোর দাওয়াত কবুল করলাম। এদিক দিয়ে আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের মধ্যে বল্লম দিয়ে এমন জোরে আঘাত করলো, তলপেট ছেদ্র করে পিছন দিয়ে বেরিয়ে গেছে। উলঙ্গ সুমাইয়া চিৎ হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। সুমাইয়া জিহ্বাটা বাহির করে দিছে আর ডাকতেছে, মাবুদ তোমার বন্ধুর পাগল হইয়া জীবন দিলাম গো, আমারে তুমি দেখা গেলা না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর প্রেমে জীবন দিবে, আমি কি চুপ করে থাকবো? সইতে পারি না। জিবরাইল, আমার বন্ধুর পাগল সুমাইয়া আমারে ডাকে রে, আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে, আমি সুমাইয়ারে খালি হাতে দেখতে যাব না রে। জিবরাইল, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার জান্নাত সহ সুমাইয়ারে দেখতে যাব। এটা কিসের বিনিময়? আমার নবীর ভালোবাসার বিনিময়। শুধু সুমাইয়া কেন, বহু মহিলাদের জীবনী খুলে দেখুন। জাবেরের বিবি, জাবেরের বিবি একটা মহিলা, কত ভালোবাসে, পেটের খিদা, খন্দকের জাহাজ। জাবের বাড়িতে এসে, বিবি গো, তোমার কাছে কি কোনো খাওয়ানোর কিছু আছে? আছে তো। কিসের জন্য? আমার নবীর পেটের খিদা আছে, কিছু দিবে? জাবেরের বিবি কই, স্বামী, এক সা পরিমাণ আটা আছে, আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না, আমি আমার নবীরে দিয়া লাইলাম। বিবি, তরকারি কি দিবি? স্বামী, 4 মাসের একটা বকরির বাচ্চা আছে, 4 মাসের ছাগল, 4 মাসের ছাগলটা জব করে দিমু। বিবি, এটা না তুই আদর করে পালতি, 4 মাসের বাচ্চাটা জব করে রাসূলকে দিতে পারবি? বিবি কেমন মহিলা দেখেন। ও মা বোনেরা শোনো না, জাবেরের বিবি কয়, স্বামী গো, শুধু 4 মাসের ছাগলের বাচ্চা কেন, প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব। আচ্ছা কস কি? ঠিক আছে, রুটি বানাও, তরকারি পাকাও। যে রাসূলের কানে কানে বলছে, হুজুর আমার বিবি 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করেছে, বিবির কিছু আটা ছিল, রুটি বানাইছে, আপনার পেটে খিদা, হুজুর আপনি আসেন, চুপচাপ আপনি খেয়ে যান। যে বলুন তো, যে নবী উম্মত ফালাইয়া আরশে যায় না, এই নবী কি উম্মত ফালাইয়া খাইবো? আজকে সে নবীর পক্ষে থাকতে রাজি আছেন না? থাকলে কি হবে? এই তো সামনে আসতেছে, এবার ডাকতেছে, বিবি রান্না বাড়া করো, আমি নবীকে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আসেন। নবী কই, যাবের আমার একা খাউন, আমি তো একা খাবো না, আমার সাথী যা আছে 3000-এর বেশি, সবাইকে নিয়ে খাবো, কারণ সকলেরই তো পেটে খিদা। জাবের কে, হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি একজনের খাউন পাকাইছি, একজন, হুজুর আমি সবাইকে খাওয়াইতে পারবো না। আমার নবী কই, যাবে, চিন্তা করিস না, তুই তো গরিব, আমার আল্লাহ তো গরিব না, যা বাড়ি যা, একজনের খানায় 3000 নিয়ে বাইটা খামো। আচ্ছা আচ্ছা হুজুর। বাড়ির যাইতেছে জাবের, বাড়ির সামনে গিয়া মাথায় হাত দিয়া বসে রয়েছে, টেনশন। নবীজি কইলো, 3000 বাইতে খাইবো, আমার বিবি তো পাক করছে একজনের খানা, আল্লাহই জানে কি জানে কি হয়। বিবি আইসা জিগায়, স্বামী কিসের টেনশন, খাউন কয়জনের পাকাইছস? একজনের। মেহমান কত আইতেছে জানোস? কয় না তো। 3000। বিবি কয়, হাই হাই, আপনি কি কন্যাই বলে একজনের খাউন? আমি কইছি তো, রাসূল কি কইছে? রাসূল বলছে একজনের খাউন 3000 লইয়া খাইব। একজনের খাউন 3000। বিবি কেমন বিবি দেখেন, চিৎকার মারছে, স্বামী নো টেনশন। কিসের টেনশন? এ রাসূল যদি বলে একজনের খাউন 3000 খাইব, আমি যে মহিলা, আমার বিশ্বাস 3000 কেন 3 লক্ষে খাইলেও ফুরাবে না। কেন ফুরাবে? চলুন মদিনায় যাই। মসজিদে নববীর কাজ যেদিন হয় নাই, শুরু হয়েছে কাজ। এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে। একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল, গাছটা মরে গেছে, শুকনা মরা, শুকনা মরা। রাসূল বলেন, এটা থাক, এটা হেলান দিয়ে খুতবা পড়বো কাজ শেষ না হওয়া পর্যন্ত। মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা জান্নাম। খুতবা পরে মিম্বর, বাকি সব কাজ কমপ্লিট হলে রাসূল বলেন, এটার দরকার নাই, গাছটা কেটে ফেলে দিলেন, শুকনা গাছ মরে গেছে। জুমার দিন খুতবা দিবে নবী, কে যেন কান্দে এতিমের মতো।
নবী বলেন সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার মায়া মায়া লাগে। সাহাবীরা বলেন হুজুর কেউ তো কাঁদে না, সব তো হাসি খুশি দেখা যায়, আপনি নবীরে পাইলে সবাই তো খুশি। বলেন কি কান্দে? কে কান্দে? যাইয়া দেখে শুকনা খেজুরের গাছ কান্দে। আল্লাহু আকবার। হুজুর আশ্চর্য, শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন কই? ওই তো, উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকায়া গেছো, লাকড়ির সমতুল্য, তুমি কাঁদো কিভাবে? মৃত খেজুরের গাছ জবাব দেন, হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান্দি। যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কাঁদতে পারে, বলুন এই নবীর ভালোবাসায় জীবনে কে কতটুকুন করেছেন? ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন, কাজ হবে না, রোজা রাখতে পারেন, কাজ হবে না, হাজী হইতে পারেন, কাজ হবে না, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না। বলতেছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে দেই। কি দোয়া করবেন হুজুর? কথা কয় আল্লাহু আকবার। আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। নবীর দোয়াই হবে কি না? হুজুর এই দোয়া চাই না, শোন আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে। হুজুর এটাও চাই না, শোন আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব, জীবিত গাছ হবি, খেজুর থাকবে 12 মাস, সারা বছর তোর মধ্যে খেজুর। এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা, সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে, সারা জীবন খাবে রে, তোর একটা খেজুর কমাইতে পারবে না। এটা কেমন নবী? যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত, কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে, একটা খেজুর কমাইতে। সারা পৃথিবীর মানুষ যদি নবীর দোয়ার বরকতে খেজুর খাইতে পারে, তাহলে একজনের খাউন 3000-এ খাইতে পারবে না। জাবেরের বিবি কই, স্বামী কিসের টেনশন? নো টেনশন, চিন্তা করবেন না, আসক রাসূল, মেহমান আইতাছে। জাবের তো টেনশন করতেছে, হাই কি জানি হয়, কি জানি হয়, মেহমান বাড়িতে আইসা বসতে 3000 যাইয়া ডাহে, জাবের ও জাবের তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলে? গরিব মানুষ তুই? জাবের বলেন আয়োজন করেছি নবীর সাহাবীরা, আয়োজন করেছি। কেমনে করলে তুই গরিব মানুষ? হিসাবটা কত? হিসাব কই জানো না, এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে। কইব কিভাবে? খাউন তো একজনের আইছে 3000, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এক গরিবের বাড়ি পিসাব হুজুর গিয়ে উঠছে, মানে সব পিসাব আসে না, মুরিদটা একটু গরিব আর কি, গরিবের বাড়িতে পিসাব হুজুর উঠছে, কিন্তু মুরিদের ঘরে 2 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। পিসাব হুজুর যায় বলতেছে, হ্যালো, সকালে নাস্তাও খাই নাই, পেটে খিদা, রাঙ্গামাটির থেকে আসছি, রান্না বাড়া করতে কয়, আমি গোসলটা কইরা আসি, খানা খামো। পিসাব গোসল করতে গেছে, কালু তার বিবির লগে পরামর্শ করে, বিবি কি করবি, ঘরে তো কিচ্ছুই নাই, আমার ব্রেনে ধরে না। তাই পিসাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে, পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না, হাতাইয়া দেখে 80 টাকা আছে। 80 টাকা নিয়ে এই বাজারে গেছে, বাজার 70 টাকার করছে। তখন তো সস্তা ছিল জিনিসপত্র, একেবারে ভালো ভালো বাজার, 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার কিরা পাকশাক কিরা পিসাবের সামনে দিলে পিসাব খায় আর জিগায়, কিরে কালু তুই গরিব মানুষ, এত সুন্দর বাজার, রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি? কালু কয়, হুজুর আপনাদের দোয়ায় আল্লাহর রহমত, আপনারটাই তো আপনারে খাওয়াই। পিসাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে, আরো বেশি কিনা খাইতেছে। বাড়িওয়ালি ভাবছে হুজুর খাইয়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে, বরকতটা খামুনে। পিসাব হুজুর মজা পাইয়া পেটেও খিদা, একবারে তরকারি বাড়িতে যা ছিল সব উল্টায় একবারে। মহিলা বলতেছেন, হাই হাই সব খাইতেছে হুজুর, একটু রাখলে আমরা খাইতাম। যাক তরকারি বাড়িতে কত রসা থাকলে, জুল থাকলে এটাই মুইসা মুইসা খামুনে। একটু পরে পিসাব হুজুর তরকারির বাড়ির রসা জুল মুছতাছে, মুছে আর কয়, তরকারির বাড়ি মুইসা খাউন না, যেন মক্কার ঘর ঝাড়ু দেও। মহিলা রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে। হুজুর মক্কা ঝাড়ু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে, এইটাও ঝাড়ু দেলা। যাই হোক পিসাব পেট ভরে খাইছে, খায়া যাইতেছে গা, রাস্তায় সামনে গিয়া 10 টাকা বেশি আসছিল না, এটা নিয়ে হাজির। হুজুর আরে তুই আবার হাদিয়া দিতে কে? গরিব মানুষ না হুজুর, আপনার
হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেই? আল্লাহ রহমত আপনারাটাই তো আপনারা দেই। হাদিয়া পাইয়া 10 টাকা পকেটে থুইয়া যাইতেছে আর ধারণা করতেছে আগের আসছিল 80, অহন পাইলাম 10, কত হইছে? আরেকটা মুরিদও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে। চিন্তা করতে করতে যাইতেছে, রাস্তায় গিয়া হাত দিলেন, 10 টাকা বাহির করছে, 80 টাকা খুঁজে, এই পকেটও নাই, এই পকেটও নাই, ব্যাপারটা কি? 80 গেল কই, 80 গেল কই? অবশেষে বৈশা চিন্তা করে, হায় হায়, হ্যাঁ যে কইছে আমারটাই আমারে খাওয়া, তো হ্যাঁ আমার টাকাটা এনে বাজারটা করছে। জাবের রে জিগায়, যাবে তুই গরিব মানুষ, এত আয়োজন কেমনি করলি? জাবের কো আল্লাহ রহমতে, আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এই কথা কইছি, আল্লাহ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কই যাবে, ঠিক কইছো, চিন্তা করিস না, আর রুটির তরকারি সব নিয়ে আয়, খাওয়াইতে শুরু কর, আসেন খান। পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে, যাবের কইব মু বা শুনতে, যাবের হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না, আমার এই জায়গা নাই, আমি গরিব মানুষ। কতজন একবারে বসাইতে পারবি? হুজুর 10 জন কিনা বসাইতে পারবো, 10 জন। কিতাবে আসছে যাবের বলছে 10 জনের কথা, তোমরা 10 জন করে আসো। সাহাবীরা নবীর কথা মানেনি, বলুন নবীর কথা মানেনি। 10 জন করে আসতেছে, খাওয়াইতেছে, খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা বান্ডের মধ্যে রাখছে, আবার 10 জন বসছে, আবার পরিষ্কার করে বান্ডের মধ্যে রাখছে, এইভাবে 10 জন করে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগায়, কি ব্যাপার হুজুর? যেমন খিদাটা আছেন এমন খাওয়াটা দিছি। জাবেরের বিবি কয়, স্বামী গো, 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 খাইছে, কোন কি? কই কমুমানি দেওয়াস না খাইছে যে। হাই হাই, মহিলা কি করে? রাসূল জিগায়, যাবে খাওনের খবর কি আসেনি আরো? হুজুর দেহি নাই তো। দেহ না। জাবের কই, আমি ডাক না উদাম করে দেখি, এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। জাবেরের বিবি কই, কোন কি? হ, হাই হাই, আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে, 4 মাসের বাচ্চা। আচ্ছা 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাই লাইবেন, এমন খাওয়াইন না? আছেন না? হেন আছেন, আছেন, দেখি কে খাইতে পারবেন? একজনও নাই, কে খাইতে পারবেন? মাশাআল্লাহ, একজন পাইছি। আরে শিখেন না, এখন যদি খাওয়া না শিখেন, আমার এই নবীর পক্ষের মেহমান বেহেশত গেলে খাউন ছুড়ে হইব না বড় হইব? এখন যদি 4 মাসের বকরি না খাইতারেন, তাহলে হেন খাইবেন কিভাবে? নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই আপনারা? বেহেশতে যাইবেন আপনারা? আল্লাহর কসম, আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনারা হাসরের ময়দানে নবীর পক্ষের মেহমান হবেন। বেহেশতের মধ্যে নবীজি 3টা মেয়ের সাথে বিয়ে হবে, জালালাইন শরীফের ঘটনা। 3টা মেয়ের সাথে বিয়ে হবে, আর আপনারা থাকবেন এই নবীর পক্ষের যাত্রী। আল্লাহ পাক হাসরের দিন বলবেন, ও ফেরেশতারা, ওই আমার বেহেশতের বিবাহ হবে, যে জামাই আইতাছে, জামাই সাথে মেহমান, এরা পার হয়ে আইবে, তো ফুলসিরাতের ফুলটা একটু ঠিকঠাক করে দে। আল্লাহু আকবার। সকল নবী রাসূলের উম্মতের জন্য হবে হীরার চেয়ে দাঁড়, চুলের চেয়ে চিকন, আর আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ বলবেন ফুলসিরাতের ফুল ঠিকঠাক করে দে। ফেরেশতারা বলবেন, খোদা গো কিভাবে ঠিকঠাক করব? জিবরাইল কোথায়? জিবরাইল হাজির হবে। জিবরাইল, আমার বন্ধুর পক্ষের মেহমান আইতাছে, আজকে বেহেশতের বিবাহের অনুষ্ঠানের জামাই আর বরযাত্রী আইতাছে, তারা ফুলসিরাতের ফুল পার হয়ে আসার জন্য জিবরাইল তোমার 600 নূরের পাখা বিছায়া দাও। আজকে যারা বসে আছেন এখানে পার হবেন ফুলসিরাতের ফুল জিবরাইলের পাখা দিয়ে। আল্লাহু আকবার। পার হয়ে আসবেন আর বলতে থাকবেন, শুনছিলাম ফুলসিরাতের ফুল হীরার চেয়ে দাঁড়, চুলের চেয়ে চিকন। কে যেন বলবেন, ও আখিরি নবীর উম্মতেরা, ও নবীর মেহমানেরা, পার হয়ে যাও, তোমরা জামাই সাথের মেহমান, তোমাদের জন্য বেজাল নাই, জিবরাইলের নূরের পাখা দিয়া পার হয়ে যাও। আচ্ছা, ওই দিন যে জামাইয়ের সাথে খাইবেন, খাওনটা ছোটখাটো হবে না বড় হবে? বড় হবে কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? নবীর পক্ষে থাইকা না না থাইকা? এবার খাওনটা কত বড় হবে? ওই দিন বড় খাওন কিভাবে খাবেন? আজকে যদি রাজি না হন, 4 মাসের ছাগলের বাচ্চা খাইতে পারবেন এমন কে কে আছেন? হাত তুললা দেখাই না দেখি আমারে। মাশাআল্লাহ, এবার অনেকে তুলছে, খাইতে পারবো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমরা খাইতাম না, খাইতো কে?
নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না। জাবেরের বিবি কয়, স্বামী 4 মাসের ছাগলের বাচ্চা এত বরকত হইছে, আরো রইছে, বিশ্বাস করস না? আর গলাটা চিপাদা দিয়ে দেয়, এই যে দেখ। বিবি কয়, স্বামী গো, আমারে কিন্তু একটু বরকতের বাঘ দিয়েন, আমার একটু বরকতের বাঘ দিয়েন। রাসূল জিগায়, জাবের রে, তোর বিবি গুনগুন করে কি কয়? হুজুর, এই বরকতের তরকারি থেকে আমার বিবি একটু তরকারি চাইতেছে। এই বকরির বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা আমার বিবির ছিল, আপনার ভালোবাসায় দিয়ে দিছে। তাই নাকি? আচ্ছা, তাহলে একটা কাজ কর, কি এই 3000 মেহমান খাওয়ার পরে হাড্ডি গুড্ডিগুলি কোথায়? জাবের, হুজুর হাড্ডিতে কি করবেন? তরকারি তো আছে। আরে হাড্ডিটা নিয়ে আস না আমার কাছে। জাবের হাড্ডির ভাণ্ড নবীর সামনে নিলে জাবেরের বিবিও তাকাইয়া রইছে। আমার নবী ডাইন হাত মোবারক হাড্ডির মধ্যে লাগাইয়া উপরের দিকে তাকাইয়া কি যেন বললেন, হাতের সাথে একটা 4 মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে গেছে। এই নবীকে ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? হাড্ডির থেকে ওই জাবেরের বিবির ভালোবাসার পুরস্কার আমার আল্লাহ দেন। আমার নবীর হাতের সাথে হাড্ডির থেকে বকরির বাচ্চা বাহির হইয়া যায়। মা বোনেরা গো, ভালোবাসা দাও না এই নবীকে। ভালোবাসা দিলে তোমরা দুজাহানের ধনী হইয়া যাইবা। যে নবীর ভালোবাসা আমার আল্লাহ বুঝাইতে চায়। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, প্রথম পড়তে হবে সুন্নাত। বলুন প্রথম কি? বলতেছিলাম, এই নবী নামাজরত ছিলেন, আবু জাহেল কপালের মাথা মুবারকের চারা ফাটাইয়া দিলেন, জংলায় বসে বসে কান্দে। আমির হামজার বিবি খবর পাইয়া বাতিজার মায়ায় কান্দে। আমির হামজা বাড়ির সামনে, খেয়াল আসেনি কথাটা? আমির হামজা বলেন, বিবি তুমি কেন কান্দো? বাতিজার ব্যথাই কলিজা মানে না, তুমি আবার কেন কাঁদো? এবার জবাব দেন বিবি, স্বামী গো ভিতরে আসেন। স্বামী, কি মনে একটা দুঃখ, যে দুঃখ এই পর্যন্ত কোনোদিন মনে আসে নাই। কি দুঃখ রে বিবি? স্বামী গো, আমার বাতিজা মোহাম্মদ, মা নাই বাবা নাই, এতিম। আবু জাহেল বলে মাথাটা ফাটাইয়া দিছে। বাতিজা বলে জংলায় বসে কান্দে, তোমার 2টা পায়ে দড়ি, আমার বাতিজারে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। বলুন কার মতো আদর করব? আরো জোরে কোন কার মতো? আরো জোরে কোন কার মতো? তাহলে বোঝা গেল মা একটা ব্যক্তি, মায়ের মতো আদর আর কেউ করতে। মানুষ দেখবেন আদর করলে, মানুষের একটা মহিলা আদর করলে কয়, এই মহিলাটার আদর দেখলে মার কথা মনে হয়। তাহলে বোঝা গেল সবচেয়ে আদর কে করতে পারে? আরো জোরে কোন কে? এই মা কি আমাদের আছে? হয়তো কারো আছে, কারো নাই। এই মারে কি কষ্ট দিছেন? যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার সব শেষ। নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, টুপি দাড়ি পাঞ্জাবি শেষ, মুফতি মুহাদ্দিস সব শেষ। আজকে একটা খবর শুনলাম আমার এক বন্ধুর কাছে, একজন আলেম তার মাকে প্রত্যেকদিন একবার পিটাইতো। আচ্ছা বলুন তো, এই আলেমের দাম কি আছে? রাসূল বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছে, আর আল্লাহর কথাও মানে না, রাসূলের কথাও মানে না, মারে পিঠায়। এলাকার মহিলারা পর্যন্ত এই মায়ের দুঃখে দুঃখিত হইয়া কাঁদে। আল্লাহ কয়, আর তোকে সুযোগ দেওয়া যায় না। আলেম হইলে কি হবে? অন্যায় করলে কি আল্লাহ ছাড়বো? সবচেয়ে বড় আলেম আছেন ইবলিস। কি খান বাহাদুর? ইবলিস। কিন্তু তার মধ্যে বেজাল ছিল বিদায় আজকে লানতের তখ্ত গলায় দিয়ে জাহান্নামী বানায়া বের করে দিছে। কাজী আলেম হইলেই হবে না, নবীর পক্ষের আলেম হও, নবীর ভালোবাসার মালা গলায় লও। অবশেষে মার আগেই মৌলানা সাহেব মৃত্যুবরণ করেছে। কেন? সারা এলাকার মানুষ তাকে লানত দিতেছে, এই মায়ের পেটে থাইকা এই মারে কষ্ট দিয়া মার গায়ে হাত তুলছে। যারা মার গায়ে হাত দিচ্ছেন, নামাজ কবুল হবে না, হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। এমনকি নবীর শাফায়াত নসিব, নবীরে ভালোবাসতে পারেন, নবীর আশেক হতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, পীর সাহেব হতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন, মার গায়ে যারা হাত দিয়েছেন, নবীর শাফায়াত নসিব হবে না। বাস্তবে আসুন, 2001-এ হজ করতে গিয়েছিলাম। আমরা প্রথম মদিনায় গেছি। আগে মদিনায় যাওয়ার পরে 2-3 দিন পার হয়ে গেলে আমার এক ভাতিজা খবর পায় আসছে। আমি থাকতাম মসজিদে বেলালের পাশে, বাসা ছিল 3 তলায়।
কি যে সুবিধার জায়গাটা পাইছি। রাত্র শেষ রাত্র হইলেই পশ্চিম দিকের জানালাটা খুললেই দেখতাম সবুজ রঙের গম্বুজটা। মন ভরে ভরে মনের আশা পুরা করেছি। কি আশা পুরা হয়েছে বলবো না আপনাদের কাছে। আল্লাহ আপনাদের তৌফিক দেখ সবুজ রঙের গম্বুজ দেখার। সকলে বলে ওই ছেলেটা রাত্রে 11টায় 3 তলায় উঠে আমার গলায় আঞ্জায় ধরে কাঁদতেছে, চাচা চাচা বাড়িতে আসছেন? হো, আমার মারে দেখে আইসেননি। 3 বছর ধরে চাচা মারে দেখি না। বললাম হ দেখে আসছি, ভালো আছে। ছেলেটা বলতেছে, চাচা একটা ঘটনা কি, হজ ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান, ভারত থেকে অনেক ছেলেরা আসে হজ ভলান্টিয়ার হিসেবে। এইবার একটা ছেলে বাংলাদেশের মসজিদের নববীর ভিতরে হজ ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে আসছিলেন, কিন্তু ছেলেটা মসজিদের নববীর ভিতরে ঢুকে কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলাম কি হলো? ছেলেটা কয়, আমি তো বুঝি না, আমার গায়ে আগুন জ্বলতে থাকে, কে যেন আমারে মারতে আসে, ভিতরে থাকতে দেয় না। তা আমরা ভাবলাম যে নতুন আশ্চর্য, বাড়ি ঘরের জন্য মায়া, কিছু টাকা আমরা সকলে মিলে দিলাম, কয়েকদিন বাহিরে থাকো, এ টাকা খরচ করে খাও, ঘুরে গাড়ি দেখো, মনটা শান্তি হোক, আবার কাজে এসে ঢুকো। 2-4 দিন পরে আবার ঢুকলো, ঢুকার পরে সে একতাই ভিতরে ঢুকলে দৌড়ে বাহির হয়ে যায়, মসজিদের নববীর ভিতরে থাকতে পারে না, শরীরে আগুন জ্বলে, কে জানি মারতে আসে, একবারে অসহ্য থাকতে পারেই না। আমরা সকলে মিলে রাত্রে বসলাম, কিরে তোর কি হইলো, আসল কথা কত। ওই বাঙালি ছেলেটা হজ ভলান্টিয়ার কাঁদতেছে আর বলতেছে, সঙ্গীরা আমাকে দেশে পাঠায় দাও, এই মসজিদের নববীতে চাকরি সম্ভব হবে না। কেন? অথচ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবীর রওজা যারা জিয়ারত করেছেন ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সহিত রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে। শুধু আপনাকেই নিবে না, 400 জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অনুমতিও দেওয়া হবে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না? আসুন না, শেষ কথাই চলে যাচ্ছি। এবার এই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমি চাকরি করতে পারবো না, আমার দেশে পাঠাও। থাকতে পারবো না, বুঝেছি কেন যে আমারে থাকতে দেয় না। কেন কেন? আমি যেদিন মদিনার মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে ওঠার 8 দিন আগে আমার মার একটা লাত্তি মারছিলাম। বলুন, বাংলাদেশে মারে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? বাংলাদেশ থেকে মারে লাথি দিয়ে মদিনা গেলে যদি মসজিদের নববীতে নবী জায়গা না দেয়, এই নবীকে কি মারে কষ্ট দিলে পক্ষে পাবেন? এখন এই রোগ আমাদের মধ্যে আছে কিনা? মৌলবী হইয়া যদি মারে পিটাইতে পারে, রূপ থাকবে না কেন? এই রূপ দূর করতে হবে, না হয় এ সমস্ত কোন কাজে আমরা মুক্তি পেতে পারি না। রাসূলের কথা মানতে হবে। আসুন, কোন রাসূল? নামাজ দিয়ে ঢুকবেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ, নবী ছাড়া নামাজ কবুল হয় না। বলতেছিলাম, ডাকতেছে নবীর চাচি, স্বামী আমার বাতি দেখো, এই বাড়িতে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। আইনা দাও না, মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবো? আমরা কোন দিনের লেগে আছি? আমির হামজা বলেন, বিবি তোর বাড়িটা বাহিরি করলাম, আর ভিতরে ঢুকাবো না, বাতিজাকে নিয়ে আসবো, আবু জাহেলকে বিচার করব। আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া ডাক মারছে, আবু জাহেল বেরিয়ে আসো। পার্শ্ববর্তী বাড়ি, এই আবু জাহেল বেরিয়ে আয়। আবু জাহেল বেরিয়ে আসলে, আমির হামজা কেন ডাকছো? তুই বলে আমার বাতিজারে মারছস। কে কইলো? মারছি একটা, মাথাটা মাত্র ফাড়াইছি। এমনি আমির হামজা চিৎকার মারছে, আবু জাহেল রে, আমার বাতিজাটার কেউ নাই রে আবু জাহেল, মাও নাই বাবাও নাই, ছোট কাল থেকে এতিম, আদর করার কেউ নাই। আমার এমন এতিম বাতিজাটারে তুই কেমনে মারলি রে? তোর কি মায়া হলো না, দয়া হলো না? তুইও তো জানোস আমার বাতিজা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই রে আবু জাহেল। কি অপরাধে বাতিজারে মারলি? হে আবু জাহেল, কি অপরাধে মারলি? আয় আমার কাছে আয়। কোনো দোষ করেছিল? না। গালি দিয়েছে? না। তাহলে কেন মারলি? আমার ভাতিজা জীবনে কেউ আদর পায় নাই রে। এমনি করে নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের দিকে আগাইয়া যায় আমির হামজা তরবারিটা দিয়ে এমন জুড়ে আঘাত করলো, আবু জাহেলের ভাগ্যের ক্রমে উল্টা পিঠ লাইগা মাথা ফাইটা গেছে, কারে নাই, চাপা দিয়ে ধরছে আর ডাকতেছে, রে আমির হামজা এইভাবে আমারে মারবি আমি তো কোনোদিন ভাবতে পারি নাই। আমির হামজা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে, রে আবু জাহেল একটা আঘাত করেছি, এখনো তোর মার শেষ হয় নাই, বল আমার বাতিজা কই রে? এখন যদি আমার বাতিজার খবর না দিতে পারবি, আমি আমির হামজা তোর গলাটাও কাইটা ফালাইমু। কাইটালামু তোরে, ছাড়বো না তো। আমার বাতিজা ছোট কাল থেকে বাবা হারা, মা হারা, এই বাতিজাটা তুই মারছস।
তারপরও আমার ভাতিজা জীবনে কাউরে গালি দেয় নাই, দিছে দিছে, জীবনে কার ক্ষতি করে নাই। আমি দেখেছি আমার ভাতিজা 24টা ঘন্টারে গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। বল আমার ভাতিজা কোথায়? না হয় একটা গায়ে সামনে যেতে দেব না। আবু জাহেল এইভাবে মাথা চাপাইয়া ধরে ধরে ডাকতেছে, আমির হামজা রে আমার আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা রক্তে লাল লাল হইয়া এই দিক দিয়ে কাঁদতে কাঁদতে ওই পাহাড়ের পুরো পাহাড় পার হয়ে গেছে। আমির হামজা ঘোড়াটারে চালাইছে, ঘোড়ারে চল ভাতিজারে জল্লাই রাইখাই আমি বাড়িতে আসবো না। যাইতে 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 বহু দূর চলে গেল, ভাতিজার সন্ধান পায় না। বাবলা কাটার জংলা ঘোড়া নিয়ে যাওয়া যায় না, ঘোড়াটা পাহাড়ের নিচে রেখে আমির হামজা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মারে আর চিৎকার মেরে ডাক মারে, ভাতিজা রে আমি তোর চাচা আইছি রে ভাতিজা, কই খুঁজে পাওয়া যায় না। আমির হামজা বলেন, আমি একটু উঁচু পাহাড়ের উপর ওইটা দাঁড়াইয়া চারদিক দেখতেছিলাম, হঠাৎ দেখি একটু দূরে পশুরা চারদিক ঘেরাও করে আছে, পাখিরা গাছের ডালে বসে বসে কান্দে। ভাবলেন পশু যখন আমার কানে ভাতিজার খবর দিল, ওখানে হয়তো কিছু হতে পারে। আমির হামজা বলেন, দৌড়ে যাইয়া দেখি আমার ভাতিজা রে বসে বসে কান্দে। পিছন দিয়ে আঞ্জায়া ধরছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন কান্দো গো বাবা? আর কেঁদো না, আমি তোমার চাচা আইছি। ও ভাতিজা আর কাঁদতে হবে না, আমি তোমার চাচা আইছি। আমার নবী চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া পিছনের দিকে মাথা টুকুন ঘুরাইয়া, চাচার চেহারা বাবার কিছু আকৃতি আছে। আল্লাহু আকবার! চাচার চেহারার মধ্যে বাবার কিছু আকৃতি থাকে কিনা? আমার নবীর আপন চাচা ছিলেন বীরে আমির হামজা। এবার পিছনে তাকাইয়া ডাক মারছে, চাচা গো আমার বাবা নাই গো, আমার মা নাই গো। চাচা এই যে দেখেন আমার কপালের চারা মুবারক কিভাবে আবু জাহেল পাঠাইছে। আমার নবীর কান্না দেখে আমির হামজা চোখের পানি রাখতে পারে না। বাবা গো আর এইভাবে কেঁদো না, আমি সইতে পারি না, আর কাঁদতে হবে না, আমি আবু জাহেলের মাথা ভেঙে দিয়েছি। আবার নবী বলেন, চাচা আবু জাহেলের মাথা ভাঙলে তো আমি খুশি হব না, তুমি যদি আমার পক্ষে আসো খুশি হব। আমার নবী চাচা বলেন, বাবা উঠো উঠো, আমি তোমার পক্ষে যাব। জোরে জোরে কন্যা সুবহান। আসো আমি তোমারে ভালোবাসবো, আমি তোমার পক্ষে যাব। আগে ঘোড়ার পিষ্টে উঠো, বাড়িতে নিয়ে যায়। তোমার জন্য তোমার চাচি পাগল হয়ে গেছে। মা বোনেরা, হও নাই আমার নবীর জন্য পাগল। মদিনার মহিলারা কত পাগল ছিল নবীর জন্য। নবীর জীবনে খুলন, নবী যুদ্ধের ময়দানে যাবে, একটা মেয়ে 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া একটা মহিলা নবীর সামনে দাঁড়াইয়া খালি চোখের পানিগুলো মুছতেছে। নবী বলেন, মহিলা কান্দো কেন? হুজুর আপনি যুদ্ধে বুঝি যাবেন? হুজুর গো আমার মন মানে না, না জানি আপনার কলিজার মধ্যে কেউ আঘাত করে। হুজুর আমার আর কেউ নাই, কাকে দিব আপনার সঙ্গী বানাইয়া? আজকে কোন মায়ের সন্তানেরা রে আমার নবীর পক্ষে বসেছে? কারা গো এ নবীর আলোচনা শোনার আয়োজন করেছে? মহিলাটা দৌড়ে যাইয়া চোখের পানি মুছে, হুজুর আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য, আমার 6 মাসের ছেলেটা আপনি কুলে করে নিয়ে যান, আমার কেউ নাই আপনার পক্ষে, আর কারে দেব? নবী বলেন, এই 6 মাসের বাচ্চা নিলে কি হবে? সে কি তীর মারতে পারবে, যুদ্ধ করতে পারবে? আমার নবী এই বলতে থাকলে মহিলাটা জবাব দেন, হুজুর আমি তো জানি ছেলেটা তীর মারতে পারবে না, কিন্তু আমার যে কলিজা মানে না, আপনার নবীকে না জানি কেউ কষ্ট দেয়, হুজুর আমি কি করব? আমি তো যাইতে পারি না, মহিলা যাওয়া নিষেধ হয়ে গেছে। হুজুর তীর যদি মারতে নাও পারে গো, আমি মা হইয়া বলতে পারি একটা কথা, আপনার নবীর গায়ে যদি কেউ তীর মারতে চায়, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। কুল কায়নাতের নবী, এই নবী আমরার নবী, জোরে জোরে বলুন সুবহান। এই নবী থাকলে বলুন তো আমরা আর কোনো চিন্তা আছে? কিন্তু নবীর পক্ষে আসেন, কি সমস্যা? এই নবীরে নিয়ে কত টানাটানি করে না। কেউ কেউ নবীরে মাড়িদা বানাইছে, আবার কেউ কেউ নবীরে নূরদা বানাইছে। আচ্ছা আপনারা কি মাটির পক্ষে না নূরের পক্ষে? যারা মাটির চশমা লাগাইছে এরা কি দেখে? আমার বাচ্চা 10 বছর বয়স, হ্যাঁ চোখ উঠছে, আপনাদের এদিকে চোখ উঠে না? এটা কি কোন আপনারা?
চোখে গরম পড়ছে, লাল হয়ে যা, তাকাইতে পারে না, বাতাস লাগলে কষ্ট হয়। আমার কই আব্বু আমার চোখে তো গরম পড়ছে, কি করব, চাইতে পারি না। তখন কালা গ্লাসের একটা চশমা দিলাম যাতে বাতাস বুতাস কম লাগে। হ্যাঁ চশমা লাগায় কয় আব্বু কি সব দি কালো? আচ্ছা আসলে কি সব কালো না এর চশমাটা কালো? আসলে নবী মাড়ি না, হ্যাঁ মাড়ির চশমা লাগাইছে। কে কোন দিকে নিবেন? চশমার দোষে মাড়ি হইছে, আসলে নবী নূর। কি বলেন নবী কি? খালি নবী না তো, নবীর দুই মেয়ে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যার নামের লকব জিন্নুরাইন। যেই মৌলবীরা নবীরে মাডি কয়, এই মৌলবীও উসমান গনির নাম কয়া জিন্নুরাইন কয়। আবার বাইক গেলে কয় মারি, মাডো গেলে কয় মারি। কিতাব পড়ে বলা কয় উসমান গনি জিন্নুরাইন, অর্থাৎ নবীজির দুই মেয়েকে উসমান গনি বিবাহ করেছিলেন, বিদায় উসমান গনিকে দুই নূরের অধিকারী বলা হয়। নাকি কোন মৌলবী কথাটা অস্বীকার করতে পারবো? নোহালির এক বেটা কইছি ইনকো আয় হরিত্তারি লেহিত্তারি না, মানে এরারে পানি কোয়াইতে পারবেন না। নোহালির কেউ থাকতারেন রাগেন না, পানি এরারে কোয়াইতে পারবেন না। মাস্টার বলতেছে লেখো পানি, হ্যাঁ লেখছে পয়াকার পা দৈন্তান্ন ঋষিকার নি হানি। এই আবার পয়াকার পা দৈন্তান্ন ঋষিকার নি হানি। এই দু তিনবার যখন দমক দিছে লেখ ষষ্ঠী আর কই ষষ্ঠী, হ্যাঁ কই স্যার আই লেরিত্তারি হরিত্তারি না। হেরা কিতাবে পড়তারে কইতে আমরা পড়তেও পারি কইতেও। আল্লাহ তো আমিও তোমরা তিনটা পুরস্কার দিতে পারি। লম্বা হয়ে গেছে সংক্ষেপ। এই নবীর পক্ষে থাকুন, এই নবীকে ভালোবাসুন, যার ভালোবাসায় কুল কায়নাত। যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছে, আমরা কি সে নবীর একটু ভালোবাসা দিতে রাজি আছি না? ডাকতেছে কি বাবা চলো, তোমার চাচি পাগল হয়ে গেছে। নিয়ে গেছে গুড়ার পিষ্টে বসাইছে, গুড়ারে তাড়াতাড়ি চল, আমার বিবি পাগল হয়ে গেছে। নবীজির পিছে বসাইছিল, গুড়া আর উঠে না। গুড়া এমন নিষ্ঠুর কেমনে হইলি রে, আমার বাতিজা লেগে তোর মায়া নাই? আমার বাতিজা এইভাবে রক্তাক্ত হয়ে গেছে, আমি বাড়িতে নিমু, তুই উঠতাছস না কিনলে গিয়া? গুড়া ডাহে প্রভু জবান খুলে দাও, বলুন খুলবে কিনা? ঘোড়া জবান খুলে যায়, ঘোড়া ডাকে রে আমি রামজান কারে পাশে বসাইছস? চিননি আখিরি নবী যার উসিলায় আমরা পয়দা হয়েছি, নবীর সামনে বসাও, না হয়তো আমি সামনে যাব না। আমি হামজাকে বাবা বুঝেছি, হরিণ তোমার কথা কয়, গোরাওদি তোমার কথা ওই কয়। আল্লাহ কয় এই নবীর কথা মানতে আমি তোমরারে কয়। সামনে বসাইলে গোরা এক লাফে আমির হামজার বাড়ির। আমির হামজা বলেন এত দ্রুত গতিতে ঘোড়া কোনোদিন চলতে দেখি নাই। হাজির হলে ঘোড়ার পৃষ্ঠে আমার নবী বসে আছে, রক্ত মুবারক, চেহারা লাল হয়ে রয়েছে। আমির হামজার বিবি ঘরের কোনাটার মধ্যে দাঁড়াইয়া বাতিজার অপেক্ষায় আছে। ঘোড়া কাছে আইসা গেলে আমির হামজার বিবি দেখে বাবা মোহাম্মদ ঘোড়ার মধ্যে বসা, রক্ত মুবারক লাল, দুইটা হাত বাড়াইয়া ডাক মারছে, বাতিজারে আয় আমি তোরে মায়ের মতো আদর করব। আমার নবী ঘোড়ার থেকে দুইটা হাত বাড়াইয়া নামছে, চাচি আমার মা নাই বাবা নাই, আপনি কি আমার মায়ের মতো আদর করবেন? হাতে ধরে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া নবীর চাচি আমির হামজার বিবি রুমাল ভিজাইয়া ভিজাইয়া কপাল মোবারকের রক্ত মোবারক পরিষ্কার করলে, মাঝখান দিয়ে আবু জাহেলের পাথরের আঘাতের দাগ, ফাটা কপাল বেরিয়ে গেছে। আমার নবীর চাচি কান্দে, বাবা মোহাম্মদ কি অপরাধ করেছিলা? তুমি কি আবু জাহেলকে মারছো? না চাচি। গালি দিছো? না। ক্ষতি করেছো? না। ধাক্কা দিয়েছো? না। তাহলে কেন মারলো? চাচি গো আমি তো নামাজের মধ্যে ছিলাম, আল্লাহ পাওয়ার রাস্তা দেখানোর জন্য নামাজের মধ্যে আবু জাহেল আমাকে
দিল মারছে। আমার আল্লাহ বলেন বন্ধু গো, আমির হামজার বিবিকে এই অবস্থা দেখাইয়া তাদেরকে সাক্ষী বানাইয়া সমস্ত পৃথিবীর মানুষের কাছে তোমার এই দুঃখের ঘটনাটা আমি কানে কানে পৌঁছাইয়া দিব। এই দুঃখে দুঃখিত হইয়া তোমার ভালোবাসা লইয়া